আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, যেখানে খোলা মাঠে সবাই সব বেচা কেনা করে। এটাকে বলা যায় একটা ওপেন হাট, যেটা আমরা গ্রামে সবসময় দেখি। সেই গ্রামে আমি দেখতে পেলাম বেশ বড় বড় কিছু ডেউয়া এবং কিছু ফলের দোকান ওপেন মাঠের মধ্যে এটা বসানো। সবাই কেনাবেচা করছে। অনেক রকমের মৌসুমী ফল এখানে দেখা যাচ্ছে। ফলের মধ্যে প্রথমে আমি দেখলাম হচ্ছে জামরুল, সাদা জামরুল। এটা বেশ পুষ্টিকর। কামরাঙ্গা দেখলাম, একদম ফ্রেশ সবুজ কামরাঙ্গা এবং লাল জামরুল, এটা সহজে চোখে পড়ে না, এখানে এটা দেখলাম। লটকন ফল দেখলাম, বর্ষাকালে বেশ ভালো বড় লটকন এখানে ফল বলা হয়। এবং পানি ফল বেশ লাল টকটকে দেখতে, খুব সুন্দর। এবং বড় জামরুল, এটাও লাল, এটা খুব সুমিষ্ট হয়। কাঠলিচু এখন খুব সহজে দেখা যায় না, কিন্তু এখানে এটা দেখলাম। ড্রাগন ফল দেখলাম এবং ডেউয়া, যেটা খুবই মজার। কাউ ফল দেখলাম, কাউ ফলটা এখন আর দেখতে পাওয়া যায় না। বড় বড় কিছু দেশীয় তরমুজের এখানে দেখা গেল। লাল মিষ্টি কুমড়া দেখলাম এবং লাল মিষ্টি আলু দেখলাম। কেউ কেউ কাঁঠাল নিয়ে এসেছে, কেউ কেউ ভ্যানে নিয়ে এসেছে, কেউ আবার মাটিতে বসে করেছে। দূরে দেখা যাচ্ছে কাসুন্দিও। এখানে একটা ফল দেখছি, সবাই খুব ভিড়, কেনাকাটা করছে। এই ফলটা হচ্ছে কাঁঠালের মতো দেখতে। এটা ছোট সাইজ হয় এবং খুব মিষ্টি হয়, টক হয়। কলার থোড় দেখলাম এবং কচু যে পাতা হয়, কচু ডাঁটা সহ পাতাটা এক মহিলা বউরা নিয়ে এসেছেন, যার জন্য বউবাজার নাম। সেখানেও এটা এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে কিছু আমরা সজনে পাতাও দেখতে পেলাম। এটা খুবই উপকারী। সজনে পাতার ভর্তা, ভাজি, অনেকভাবে এটা খাওয়া হয়। আমার খুব প্রিয় এটা বেসিক্যালি। এখানে ঢ্যাঁড়স দেখলাম এবং জাত মিষ্টি কুমড়া, বেশ বড় সাইজের, একদম পাত্তি মিষ্টি কুমড়া। এখানে কিছু ফ্রেশ লেবু দেখলাম এবং আরেক জায়গায়ও কিছু মিষ্টি কুমড়া দেখলাম। কলমি শাক দেখলাম, কেউ কাঁঠাল এনেছে, কাঁঠালগুলো বিক্রি করছে। দেখুন, একজন বউ পুরা বাজার নিয়ে বসেছে। লতি থেকে শুরু করে লেবু, পাঁচমিশালি, এখানে সবজি দেখতে পেলাম। এটা ওরা পাঁচমিশালি সবজি বলে, শাক বলে। লাল মিষ্টি আলু বেশ বড় সাইজের, সেটাও দেখলাম। কাঁকরোল দেখলাম, কাঁকরোলগুলো বেশ পরিষ্কার। এবং পটলটা বাজারেও পাওয়া যায়। কাঁচামরিচটা বেশ ঝাঁজ ওরা বললো। কচুরমুখীটাও বেশ বড়। ঢেঁড়স এবং কাঁঠালের বিচি, অবাক হলাম, বেশ কিছু শুকনো কাঁঠালের বিচি এখানে আছে। একটি ছেলেকে দেখলাম কতগুলো লেবু নিয়ে সে ভিডিও দেখছে, তার বাবার সাথে এসেছে মনে হয় বেচা কেনা করার জন্য। পেঁপে দেখলাম এবং অবাক হয়ে গেলাম, এখানে মাছেরও একটা অংশ আছে। বেশ বড় সাইজে কিছু ইলিশ মাছ দেখলাম, জিজ্ঞেস করলাম 1.5 কেজি বা 1.25 কেজি সাইজের ইলিশ মাছ। এবং অন্যান্য মাছও এখানে দেখতে পেলাম। কিছু পাঁচমিশালি বাউরের মাছ এখানে আছে, বেশ তাজা, সেটাও এখানে আমরা দেখলাম। তা আসলে এগুলো মানুষ কেনাকাটা করে। এবং দেখুন কত বড় একটা বোয়াল মাছ, এই মাথা থেকে এই মাথা বেশ বড়। এটা সাইজ ওরা বললো 10 কেজি ওজনের। তো কারা কিনবেন এটা আমি জানি না, বাট ফ্রেশ একটা বোয়াল মাছ এখানে নিয়ে এসেছে। ছোট ছোট এক ধরনের পোনা মাছ দেখলাম। এবং এখানে একটা ভদ্রলোক বেশ কিছু সবজি নিয়ে বসে আছেন। তার আন্ডারে অনেকগুলি সবজি, এখানে লাউ শাক, কুমড়া শাক, পাঁচমিশালি শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, হ্যাঁ, এবং সজনে পাতা। দেখুন সজনে পাতাগুলো দেখা যাচ্ছে। এবং হচ্ছে টক পাতাও এখানে দেখতে পাওয়া যায়। কলাও আছে, দেশি কলা, কাঁচা পাকা দোনোটাই মিলে। কেউ কেউ অল্প করে নেয়, কেউ বেশি নেয়। তো আসলে হাটটা দেখতে অনেক সুন্দর, খোলা। এরকম হাট ঢাকা শহরে দেখতে পাওয়াটা খুব যায় না, যেহেতু এটা মেট্রো স্টেশনের পেছনে 18 নম্বর বউবাজার সেক্টরের সামনে। এখানে কচুর ডগা দেখলাম, বেশ শক্তপোক্ত। এবং অনেক রকমের সবজি এখানে দেখলাম। এবং খানকুনি পাতা, যেটা ভর্তা খায়, ডায়াবেটিস রোগীর জন্য খুব ভালো। এবং আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কলার থোড়। এই কলার থোড়টা মাত্র 10 টাকা করে তারা সেল করছে, আমার কাছে খুবই সস্তা মনে হলো। এবং দেখুন বাজারে ঘুরে ঘুরে সবাই দেখছে, যার যার পছন্দ মতো কিনছে। বেশ বিশাল বড় এলাকা জুড়ে এই জিনিসটা আমরা দেখছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আলো স্বল্পতা ঘনিয়ে এসেছে। আপনাদের ঘুরিয়ে সব কিছু দেখালাম। আশা করি আপনারা এখানে আসবেন, দেখবেন।
কিছু কিছু জায়গায় আমরা ফলও দেখলাম, বেশ পাকা কিছু আম, গাছের আম, ফ্রেশ আম, লেবু, এগুলাও আমরা এখানে দেখতে পেলাম যে তারাও বেচাকেনা এখানে করছে। সেই সাথে কিছু কাকরোল, ঝিঙ্গে, এই ফলগুলো আমরা, সবজিগুলো এখানে দেখতে পেলাম। দেখতে দেখতে প্রায় সময়টা শেষ হয়ে গেল, আমাদের যাওয়ার বিদায়ের পালা। আমরা যাওয়ার আগে হঠাৎ করে চোখে পড়লো কিছু পুঁই শাক, বেশ ফ্রেশ পুঁই শাক, সেটা আমরা ছবিটা তুলে নিলাম। এগুলো হয়তো আজকে সেল হয়ে যাবে। এবং এক কোণায় দেখলাম যে একটা আখের রসের জন্য দোকান দিয়েছে। সব শেষে আমাদের সব দেখা হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পথে আবার রওনা দিলাম। যেতে যেতে মনে পড়লাম যে এরকম হাট যদি সবাই আমরা ঘুরে যেতে পারি তাহলে অনেক সুন্দর হয়, এবং পরিবার পরিজন নিয়ে গেলেও একসাথে অনেকগুলি বাজার করা যায়। ধন্যবাদ সবাইকে।